আজ শুভ মহা অষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কিন্তু অনেক সকালে উঠে পড়েছি আজকে অঞ্জলি দিব বলে। উপোস আছি তো তো যাই হোক, এই যে সকাল চানটা সেরে আমি ফ্রেশ হয়ে আসলাম। তো এই যে খোলা চুলে নিজেকে দেখছি কেমন লাগছে, অনেক বয়স হয়ে গেছে তাই না। তো যাই হোক, এই যে পূজার ফুল তুলে নিলাম। ঘরে তো আমার গোপাল আছে, গোপালকে আগে পুজো দিব, তারপর বের হব। শুনেছি 8টার দিকেই নাকি সব কিছু, মানে অঞ্জলি, তারপরে আপনার হচ্ছে কুমারী পূজা, সব কিছু। তো এই জন্য খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, অনেক ভোরে উঠেছি। ওঠার পরে আমি ভাবছি যে আমি যেন সঠিক সময় যেতে পারি। মেয়েকে নিয়ে বের হলাম। তো এই যে সামনে কি রাস্তা, আমাদের দিনাজপুরের রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তাই খারাপ, একদমই ভালো না। আমি ইজি বাইকে চলে গেলাম। এখন আমি গিয়ে দেখি মানে এত ভালো লেগেছে, আমি কখনো এর আগে যাইনি। আসলে কি, মূলত আমার বাবার বাড়িতেই সব সময় করা হতো। আমার বিয়ে হয়েছে 19 বছর ধরে। তো 19 বছরে আমি কিন্তু আমার বাবার বাড়িতেই পুজোটা করেছি আর কি। এবছর শুধু যাওয়া হয়নি। তো এই তো এক এক করে দেখছি সবাই ভক্তবৃন্দরা আসতে শুরু করেছে। তো আমিও ওখানে উপস্থিত হইলাম। হওয়ার পরে দেখছি আর চারিদিকে সত্যি এত মনোমুগ্ধকর পরিবেশ, কি বলবো। প্রচুর গাছ, প্রচুর গাছ। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম। আমি তো আজকে সুন্দর একটা সুতি একটা কাপড় পরেছিলাম, বাটিকের শাড়ি। তো যাই হোক, আজকে মেয়ে বলতেছিল মা আর একটু ভালো শাড়ি পরো। আমি বলতেছিলাম এত গরমে বছরে, তো আমার তো মনে হচ্ছিল বাড়ি পরা বোধহয় আমি শাড়িটা পরে যাই, এরকম মনে হচ্ছিল, এত গরম। কালকে রাত্রিতে একটু বের হয়েছিলাম, তো গর্জার শাড়ি পরে এগুলো পরে আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে না যে আর একটু বের হই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটা দিনাজপুরের, এত দারুণ রামকৃষ্ণ মন্দির। সবাই এখানে কিন্তু ঘুরতে আসবেন, আসলে ভালো লাগবে। তো এই যে দেখুন চারিপাশে আমি ঘুরছি আর মেয়ের সাথে কিছু কথা বলতেছিলাম। তো যাই হোক, ছোটো ছোটো ভিডিও কিছু ক্লিপ করা হইলো। তো এদিকে দেখুন না, দেখুন আপনি ভালো করে দেখুন আপনারা, এত সুন্দর জায়গা। আমার মনে হয় না যে এত সুন্দর জায়গা হয়তো আমি কমই দেখেছি আমার চোখে। আসলে হয়তো নিজ জেলা দেখে এরকম মনে হচ্ছে, না না, আসলে সুন্দর। আপনারা সবাই কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন। এই যে দেখুন প্রচুর গাছ, প্রচুর গাছ। তারপরে এত গাছ থাকার পরেও যে এত গরম, কি বলবো। এই যে এই জায়গা কিন্তু এটা হচ্ছে একটা মন্দির, রামকৃষ্ণ মন্দির, ঠিক আছে। আর এই যে চারিপাশে ভক্তবৃন্দদের জন্য বসার জন্য চেয়ার দিয়েছে। আর এই যে ভিতরে মা দুর্গা পূজা হচ্ছে, এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই চলে এসেছে, আমিও চলে আসলাম। এই যে দেখছেন হাতে একটা ফুল নিয়েছি, এখন অঞ্জলি শুরু হবে। তো এদিকে অঞ্জলি দেওয়ার শেষে আবার যেতে হবে, কুমারী পূজা হবে, ওখানে বসতে হবে। যাক, পরিবেশটা ভীষণ ভালো লেগেছে, মানে সব কিছু মিলে অসাধারণ ছিল। তো এই যে মা চলে এসেছে, দেখুন মায়ের মুখটা অনেক সুন্দর। আসলে ওকে মনে হচ্ছে না যে সাধারণ কোনো মেয়ে, মনে হচ্ছিল যে মাই বোধহয় বসে আছে ছোট্ট মা হয়ে। দেখুন না, একটু মায়ের মুখটা দেখুন, আপনারাও একটু দর্শন করে নিন। যে যাই হোক, জয় মা দুর্গা। এই যে আমি এত গরমে পরে